আচ্ছা শঙ্খদা, আমাকে বলো তো আমাদের জায়গাগুলো ঠিক কি কি হবে, মানে আমরা কোন কোন জায়গা নিয়ে কাজ করব? আচ্ছা শোনো না, আমরা না পাহাড়েও যাব। হ্যাঁ, ওই দার্জিলিংটা পুরো কভার করব। তাতে কি হবে, আমাদের ঘোরাও হবে, পাহাড়টাও দেখা হবে, তার সাথে সাথে প্রজেক্টটাও কমপ্লিট করা হবে। কেমন? আমি তোমাকে প্রজেক্টে হেল্প করতে যাব, বেড়াতে যাওয়ার সঙ্গী হিসেবে আমাকে খুব একটা পছন্দ তোমার হবে না। কেমন শঙ্খদা, ওটা নিয়ে তুমি ভেবো না, ওটা আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে আমার পছন্দসই সঙ্গী ঠিক বানিয়ে নেব। এই তো সবে প্রজেক্টের কাজ নিয়ে এসছো অনুলেখা, এখনই বেড়াতে যাওয়ার কথা ভাবছো? আগে প্রজেক্টের কাজটা তো শুরু হোক। আসলে আমি এইভাবেই কাজ করি, প্রজেক্ট ঘোরা দুটো একসাথেই করি, তাতে আমার খুব সুবিধা হয় আর এনার্জিও খুব ভালো পাওয়া যায়, তাই না? আর এই ব্যাপারটা তো ও তোমার থেকে ভালো বোঝে শ্রমণা। তুমি একটা সাধারণ গ্র্যাজুয়েট, আরো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ও ভালো করে জানে প্রজেক্ট কি করে ভালো করে শেষ করতে হয়। দেখো অনুলেখা, তুমি এতদিন নিজের পছন্দ মতো ঠিক যেভাবে কাজ করেছো, এখানেও ঠিক সেভাবেই কাজ করবে। অঙ্ক আছে তো, অঙ্ক তোমাকে প্রয়োজনে অ্যাসিস্ট করবে। আর আমরা বাড়ির সবাই তোমাকে যা যা ভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করব। বাড়িতে বলো, কলেজে বলো, কলেজের লাইব্রেরিতে বলো, তোমার কাজের জন্য যেখানে প্রয়োজন সেখানে তুমি যাবে, সমস্যা কোথায়? হ্যাঁ, আর বাড়িতে বসেই বা তুমি কি করবে? তুমি শঙ্কর সাথে রোজ কলেজে চলে যাবে। আরে শেষটা বললো না যে তোমার যা যা কাজ থাকবে তুমি শঙ্কর চেম্বারে বসে করবে, প্রয়োজনে লাইব্রেরিতে বসে করবে, যখন যা প্রয়োজন তুমি করবে। তাছাড়া শ্রেষ্ঠা আছে, শ্রেষ্ঠা তোমায় হেল্প করে দেবে। হ্যাঁ ঠিক আছে, এখনই তো প্রেশার দিচ্ছ কেন? সবে তো আজকে এলো, দেখা যাবে কাল থেকে। মোহর, এখানে মোটামুটি সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু তোমার আর আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি। আর এরা তো ব্রেকফাস্ট করতে করতে গল্প করছে, সুতরাং এদের একটু সময় লাগবে। চলো আমরা দুজনে ব্রেকফাস্টে সেরে নিই। ওমা সে কি, আমি তো কখন বললাম তোমাদের খেয়ে নিতে, খাওনি কেন এতক্ষণ? আপনিও তো জানেন মা, আপনি যখন আমাদেরকে ব্রেকফাস্টের কথা বলেছিলেন তখন শঙ্করা এসে পড়েছে, আর তাই ওদের খাবার দেওয়ার জন্য মোহর ব্যস্ত হয়ে পড়ল, তাই আমাদের ব্রেকফাস্টটা করা হয়। মোহর চলো, খাবে চলো, এসো। সে কি, তুমি এখনো ব্রেকফাস্ট করোনি? কত বেলা হয়ে গেছে বলো তো? না না ঠিক আছে, আমি করে নিচ্ছি। না না, তুমি তোমার খাবারটা এখানে নিয়ে এসো, আমাদের সঙ্গে খাবে। তোমার এতক্ষণে খেয়াল পড়লো শঙ্খ? তুমি তো ভালো করেই জানো যে মেয়েটা তোমাকে ছাড়া ব্রেকফাস্ট করে না কোনোদিনও, তাই তোমার তো একটু আগেই জিজ্ঞেস করা উচিত ছিল ওকে যে মোহর খেয়েছে কি খায়নি। সরি, আই এম সরি। না, আমি ভেবেছিলাম তুমি ব্রেকফাস্ট করে নিয়েছো। আসলে এই বাড়িতে তো আর ও বাড়ির মতো হয় না। না না ঠিক আছে, আমি এক্ষুনি করে নিচ্ছি। আর তোমাদের কি কিছু লাগবে? নো নো, অ্যাবসলিউটলি ফাইন। ও আচ্ছা শোনো না, আমাকে একটু পরে চা দিয়ে যেও, আসলে আমি না মাঝে মাঝে একটু লিকার টি খাই। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করে আনছি। না এখন না,
আগে তুমি ব্রেকফাস্ট করবে মোহর, তারপর চা বানাবে, ঠিক আছে? চলো। শোনো না, বলছি যে তোমরা ব্রেকফাস্টটা এখানে নিয়ে এসো না। না না, তোমরা খাও, আমরা ওখানে বসে খাচ্ছি, অসুবিধা নেই। ওষুধ কাজে লাগতে শুরু করে দিয়েছে। তাই তো দেখছি। হ্যাটস অফ টু জেঠিমণি, অসাধারণ অসাধারণ বুদ্ধি। আমার তো মনে হচ্ছে এর মধ্যে বর্ধাও আছে। আমি যতদূর আমার বৌদিকে চিনি, বৌদি বর্ধাকে না জানিয়ে একা কিচ্ছু করবে না। আমি শিওর শ্রেষ্ঠা বর্দের মধ্যে ইনভলভ আছে। সেই জন্যই হাসি মুখে ওদেরকে এই বাড়িতে আবার ডেকে নিচ্ছে। এবার দেখা যাক অনুলেখার কি ক্ষমতা। আমি যেটা পারিনি সেটা অনুলেখা পারে কিনা দেখা যাক। বুঝলে শ্রেষ্ঠা, somehow আমার সিক্স সেন্স বলছে অনুলেখা পারবে। বলছো? শুধু বলছি না, 100% গ্যারান্টি দিয়ে বলছি। অনু, তোর সঙ্গে খুব জরুরি কথা আছে। টেলিফোনে কিছুটা বলেছি তোকে আমি। হ্যাঁ, কি বলবে বলো না। অনু, তোর মনে আছে তুই যখন হয়েছিলি তখন তোর বাবা মা কলকাতাতেই থাকতো, তোর দাদু দিদা সব কলকাতায় ছিল। জন্মের পর তোর তো বাঁচার আশাই ছিল না, সাংঘাতিক জন্ডিস হয়েছিল। তোর মাও সে সময় খুব অসুস্থ ছিল, তোকে সামলাতে পারতো না তোর মা। জানি তো মাসিমণি, তুমি তো আমায় বাঁচিয়েছো, আর মায়েরও কত খেয়াল রেখেছো, কত সেবা করেছো। টানা 6 মাস তুমি আমার দেখভাল করেছো। মা তো বলে মাসিমণি না থাকলে তুই এত বড় হতেই পারতিস না, জীবনটাই বৃথা হয়ে যেত তোর। আর মা এটাও বলে যে মাসিমণির ঋণ সারা জীবন মাথায় করে রাখবি। অনু, সেই ঋণ শোধ করার সময় হয়েছে। আমি চাই আজকে তুই সেই ঋণ শোধ কর। আমি আমি কি তোমার ঋণ শোধ করতে পারবো? বেঁচে থাকার ঋণ কি শোধ করা যায়? চেষ্টা করলেই পারবি। এমন কঠিন কিছু তোকে আমি বলবো না যা তুই পারবি না। কি বলবে বলো বলো। তোকে তো ফোনে বলেছি আমি, ওই মেয়েটা আমাদের জীবনের অশান্তি হয়ে দাঁড়িয়েছে। শ্রেষ্ঠার ব্যাপারটাও এমন একটা হয়ে গেল। ইনফ্যাক্ট শ্রেষ্ঠার সঙ্গে ওর তো বিয়েরই কথা হয়েছিল। হ্যাঁ, আমি তো জানি পুরো ব্যাপারটাই, আমার তো সবটাই জানা। আমি এই ব্যাপারে কি করতে পারি? সোজা কথায় বলবো, শঙ্খকে হাত করতে হবে তোকে। হাত করতে হবে? এইরকম একটা ব্রিলিয়েন্ট ছেলে, আমাদের এত প্রপার্টি, এত সবকিছু, একটা ভিখিরির মেয়ে দখল করে বসবে, সেটা মেনে নেওয়া যায় অনু? তুই জানিস আমি তোর মেসোমণি এক সময় ভেবেছিলাম তোর সঙ্গে শঙ্কর বিয়ে দেব না, সেটা হয়ে ওঠেনি। শ্রেষ্ঠার সঙ্গে ওর সম্পর্কটা জানার পর ছেলেটা পছন্দ করে কাউকে বিয়ে করতে চেয়েছে, আর মেয়েটা তো খারাপ ছিল না, আমরা রাজি হয়ে গেছিলাম। ওই মেয়েটা এসে সব ভণ্ডুল করে দিল। এটা আমাদের একটা সাংঘাতিক ফাইট,
ওই মেয়েটার কাছে কিছুতেই আমরা হার মানব না রে, কিছুতেই না। কিন্তু ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। তো কোনো সম্পর্কই কি চিরস্থায়ী হয় রে? আজ ওরা দুজন দুজনকে ভালোবাসছে তাই বলে চিরকাল দুজন দুজনকে ভালোবাসবে? তাহলে তোর মতো একটা সুন্দরী মেয়ে আছে কি করতে?